পরিকল্পনা, রাজনীতির বর্বে নতুন মানচিত্র আঁকা। নন্দীগ্রাম থেকে ভবানীপুর, প্রশ্ন জাগে আবার দিলীপের মন্তব্য তাৎপর্যপূর্ণ শোনা যায়। দিলীপ বলছেন যদি মমতাকে হারানো যায় নন্দীগ্রামের মাটিতে, তবে ভবানীপুরেও সম্ভব। যদি শুভেন্দু সেখানে লড়েন একই গোপন রথ। অপ্রকাশিত মনের কথা কি প্রকাশ পেল আজ? রাজনীতির অঙ্ক কষে কে রাখে কার লাজ? এক সিট থেকে আরেক সিটে বদলে ইঙ্গিত, ভোটের আগে জাগে নানা রাজনৈতিক সংকেত। নন্দীগ্রাম ভবানীপুর, দুই মাটির দুই সুর। মা ভবানীর টানে কি বদলাবে সমীকরণ, নাকি এ শুধু কৌশল? ভোটের আহ্বান, ভোটের আহ্বান, ভোটের আহ্বান, ভোটের আহ্বান। ঈশ্বরগঞ্জ এর নন্দীগ্রাম, ফল বিতর্ক আজও রয়। প্রথমে ঘোষিত মমতা বিজয়, পরে শুভেন্দু জয়। শুভেন্দু জয়। লোডশেডিং এর অন্ধকারে নাটকীয় সেই ক্ষণ, দ্বিতীয়বার গণনার দাবি উঠেছিল তখন। মমতাও তার দল চ্যালেঞ্জ করলেন ফল। নির্বাচন কমিশন সহমত হলো না, জম্ম আইনি বল। কোর্টের দ্বারস্থ হলেন তারা ন্যায়ের প্রত্যাশায়, কিন্তু আজও প্রশ্ন ঝুলে আছে সময়ের আকাশে ভাষা। প্রশ্ন থামে না, সময় থামে না, গণতন্ত্রে হিসেব থামে না। সত্য যদি স্পষ্ট হয়, আলোয় ভোটারই শেষ কথা বলে যায়। লোকসভা নির্বাচনে দিলীপের পছন্দের মাটি, মেদিনীপুর লোকসভা ছিল তার রাজনৈতিক ঘাঁটি। শোনা যায় শুভেন্দু তাকে সরিয়ে দিলেন পথে। নির্বাচনী জীবনে নাকি নেমে এলো নতুন রথে। আজ আমার পরিকল্পনা যদি নন্দীগ্রামে হয়, তবে ভবানীপুরেও কি পুনরাবৃত্তি সম্ভব নয়? বিজেপি যদি সিলমোহর দেয় সূক্ষ্ম চালে, শুভেন্দুর ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে কালে? চালাকির পথ সাময়িক স্বস্তি আনতে পারে বটে, কিন্তু দীর্ঘমেয়াদী ফল কেমন দাঁড়াবে রথে? রাজনীতির দাবার ছকে কে হবে রাজা, কে হবে ক্ষয়? ভাবুন আর ভাবুন, এ খেলায় কার জয়? নন্দীগ্রাম ভবানীপুর, ভোটের মঞ্চে নতুন সুর। দিলীপ মমতা শুভেন্দু, ইতিহাস লিখবে ভোটারি বন্ধু। চাল যদি সঠিক হয়, সময় দেবে মান। ভুল হলে ইতিহাস রাখ